হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো বর্ধমানে খুলে গেল এমন একটা পেট ক্যাফে, যেখানে তোমরা তোমাদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবারের পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের প্রিয় পেটদের জন্য খুব সুন্দর সুন্দর ডায়েট অ্যাডেড কিছু প্রোটিন জাতীয় খাবার। তাহলে এটা কোথায়? তাহলে জানতে চলো, ভিডিওটা শুরু করি। তো আমি চলে গেছিলাম 30 পজ, যেটা জাস্ট নতুন রিসেন্ট ওপেন হয়েছে আমাদের বর্ধমানে। আর আমি এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পেলাম এখানে দুটো সুন্দর সুন্দর বাচ্চাকে। এত সুন্দর, পুরো গোলুমোলু, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না জাস্ট। আর এখানে দেখো, এটা পুরো একটা স্পা কেয়ার ট্রিটমেন্ট। মানে ওদের এখানে স্নান করানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্যাম্পু বা ভালো ভালো জিনিস ইউজ করে ওদের স্পা যেভাবে হয় সেভাবে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এবং ট্রিমিং করে দেওয়ার ব্যবস্থা, নখ কেটে দেওয়ার ব্যবস্থা, সব কিছু এখানে আছে। অলরেডি দেখো এখানে একটা বাচ্চার ট্রিটমেন্ট চলছে। আর এরপরে আমি এখানে একটা খুব সুন্দর কিউটিকে আদর করার চেষ্টা করছি, বাট বারবারও চলে যাচ্ছে আমার থেকে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে তুলে ধরেছি যতটা পেরেছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো, এটা স্পেশালি কিন্তু পেটদের জন্যই আরও তৈরি করা হয়েছে, যাতে আমরা আমাদের পাশাপাশি আমাদের পেটদেরকেও নিয়ে যেতে পারি, একটা সুন্দর ভালো বেশ একটা টাইম স্পেন্ড করতে পারি, সেটা মাথায় রেখে এখানে বানানো হয়েছে এটা। আর এখানে কিন্তু তোমরা তোমাদের পেটদের জন্য যেহেতু খাবার পেয়েই যাচ্ছ, কোনো অসুবিধা নেই। ওরা কিন্তু প্রপার ডায়েট মেনটেন করেই কিন্তু খাবারগুলো তোমাদেরকে দেবে, যেটা তোমাদের পেটদের জন্য খুবই হেলদি খাবার হবে। তো এখানে আমি একে পেয়ে গেছি এবং ওর সঙ্গে কথা বলছি, ওকে আদর করার চেষ্টা করছি। এই দেখো, এখানে একজন দিদি কিন্তু ওর এই বাচ্চাকে অলরেডি খাওয়াচ্ছে ডিনার। যেহেতু আমি সন্ধ্যেবেলা টাইমে গেছিলাম, তো সেই জন্য ওখানে ওর ডিনারই চলছে। আমি আবার ওকে ধরে নিয়েছি এবং ওর সঙ্গে কিছু সেলফি, ফটো, ভিডিও আমি ক্লিক করে নিয়েছি। এত কিউট লেগেছিল আমার ওকে দেখতে, কি বলবো। আর দেখো, এখানে এই বাচ্চাটার এখানে ট্রিটমেন্ট চলছে অলরেডি, স্পা যেটা বললাম। এবার আসি মেনুতে। তো মেনুতে আমাদের খাবারের জন্য কী কী আছে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ফার্স্টে ব্লু লাগুন আর হচ্ছে ম্যাঙ্গো শেক। পরিমাণে কিন্তু অনেকটাই বেশি আছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। তো এখানে যদি তোমরা যাও, এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, অ্যাফোর্ডেবল বলবো না, বাট মিড রেঞ্জের মধ্যে কিন্তু কোয়ান্টিটি ভীষণ ভালো, আর খাবারের টেস্টও কিন্তু খুব ভালো। বলতে বলতে দেখো, আমি খাবার খেতে খেতে ওর খাবারও এনজয় করছি, ওকেও এখানে খাওয়াচ্ছি দিদি। ওর এখানে ডিনার চলে এসছে অলরেডি। এখানে ভেজিটেবলস, তারপরে চিকেন, অনেক কিছুই ছিল। আর এখানে চিকেনের তারপরে আমি নিয়ে নিয়েছি একটা স্টার্টার আইটেম, যেটা একটু স্পাইসি ছিল। আইটেমটার নাম আমার ঠিক খেয়াল নেই, বাট জিনিসটা কিন্তু ভীষণই ভালো খেতে। আর এরপরে দেখো, এটা পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে, একদম গরম গরম পরিবেশন করা হয়েছিল। তো এবার আমি তোমাদের একটু টেস্ট করে বলবো এটা কেমন খেতে। তো আমি এখানে টেস্ট করছি, আর টেস্ট করার পর যেটা বুঝতে পারলাম, জাস্ট অসম্ভব সুন্দর খেতে। এরপরে আমি একটা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো নিয়েছিলাম। আর কম্বোর কিন্তু পরিমাণ যেটা দিয়েছিল, এটা প্রাইস আমার যতদূর মনে পড়ছে 179 ছিল। এবং একটা কম্বো নিলে কিন্তু দুজনের মধ্যে তোমরা ইজিলি শেয়ার করতে পারবে, এতটাই কোয়ান্টিটি পরিমাণ বেশি। আর এটাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর এখানে কিন্তু দেখো, তোমাদের পেটদের জন্য সুইমিং পুলেরও অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু আমি যখন গেছি তখন কিন্তু সেই সময় এখানে সুইমিং পুলটা কোনো স্টার্ট হয়নি, বাট ওরা বলেছিল যে 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লেগেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি বাড়ি চলে এলাম। তোমরা সবাই একবার যাও, গিয়ে অবশ্যই ভিজিট করো, তোমাদের দারুণ লাগবে। টাটা।